বন্ধুত্ব বরণ করেছে। আমরা ভেবেছিলাম 24-এর পর একটি সুন্দর বাংলাদেশ করব, যেখানে সবার সমাবস্থান থাকবে। আমরা কেমন বাংলাদেশ পেয়েছি? পাই না। আমরা দেখেছি হাসিনা বিতাড়িত হওয়ার পর একটা দল ভেবে নিল যে তারা ক্ষমতায় চলে এসেছে, তারা খুন শুরু করলো, তারা সন্ত্রাস শুরু করলো, তারা চাঁদাবাজি করলো, তারা ধর্ষণ করলো, তারা নারীদের গোটা হিজাব নিকাব ধরে টানাটানি করলো। এক সময় তারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিল তারা নারীদের নাকি পেটিকোট খুলে ফেলবে। দিয়েছে না? দিয়েছে। এই আমরা দেখেছি একটি জরিপে বের হয়েছে 5 আগস্টের পর এই পর্যন্ত যত অন্যায় হচ্ছে সব তার ভিতর 91% সে দল করেছে। আমাদের ক্ষমতা হবে মানব সেবার কেন্দ্রবিন্দু। আমরা ক্ষমতায় গেলে আইন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের জলরাশি বিধৌত এই বদ্বীপ অঞ্চল বাংলায় আমরা ন্যায় বিচার কায়েম করব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। আমরা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মডার্ন সায়েন্স, ফিলসফি and technology in accumulation with the perfect essence of Islamic knowledge, আমরা ইসলামের সুবহান আদর্শের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে আধুনিক জ্ঞান বিজ্ঞানকে সাথে নিয়ে কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র করে তুলে বিভিন্ন ইনস্টিটিউট, ইউনিভার্সিটি এন্ড কলেজ তৈরি করে আমরা এমন আলোকিত শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করব। তরুণ শিক্ষিত বেকার যুব সম্প্রদায় বেকারত্বের অভিশাপ থেকে বেঁচে যাবে। একদিকে এক হাতে একাডেমিক সার্টিফিকেট, আর এক হাতে থাকবে চাকরি। আমাদের ইস্তেহারে আসলে আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন 60 বছরের নারী পুরুষ এদের হসপিটালে চিকিৎসা ফ্রি, ওষুধ ফ্রি, তাদের সমস্ত দায়ভার সরকার বহন করবে। এরপরে এসএসসি পর্যন্ত মেয়েদের এই যে বলতে চাচ্ছে আমাদের বিরোধী বন্ধুরা, তারা প্রচার করছে মেয়েদের ঘরবন্দি করে রাখবে, তাদেরকে ঘরের থেকে বের করতে দেবে না। আমাদের ইস্তেহারে আসছে যে এসএসসি পর্যন্ত নারীদের পড়ালেখা ফ্রি। বোনেরা আমার ভালো লাগছে না? এরপরে আমাদের যারা বয়স্ক হয়ে যায়, যেসব মা বোনরা, যেসব মারা, তারা